গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, এখন বাজে ঠিক দুপুর 2টা। তো আমি এখন যাচ্ছি কোথায়? তো আমি এখন যাচ্ছি আমাদের এখানে বাণিজ্য মেলা শুরু হয়েছে, সেই বাণিজ্য মেলাতে। তো ফার্স্টে এটা যেহেতু নতুন ফোন, এটার মধ্যে আমার টেম্পার গ্লাসটা লাগানো হয়নি, তো টেম্পার গ্লাসটা লাগাবো। ফার্স্টে যাচ্ছি আগরতলা, টেম্পার গ্লাসটা লাগাবো, আসার সময় হাঁপানিয়াতে মেলা ঘুরবো। তো সেই ব্লগটি বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ব্লগটা তোমরা একদম লাস্ট অবধি দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। অনেক কিছু দেখাবো। ত্রিপুরার মধ্যে অনেক ট্রেডিশনাল জিনিস আছে, সেগুলিকে আজকে মেলার মধ্যে তোমাদের সামনে বন্ধুরা তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন উঠে গেলাম গাড়িতে। তো গাড়িতে উঠে চলে যাচ্ছি, আর তোমাদের দেখাচ্ছি আমাদের আফ্রিকার ঘন জঙ্গলটা। তো আফ্রিকার ঘন জঙ্গলটা বন্ধুরা দেখে নাও। আফ্রিকার জঙ্গলটা বন্ধুরা কী রকম, ভালোই লাগে আফ্রিকার জঙ্গলটা দেখতে। এটাই হলো আমাদের ত্রিপুরা জঙ্গল। তো তোমাদের তো বলেছিলাম ফার্স্টে টেম্পার লাগাবো। তো ফার্স্টে টেম্পার লাগিয়ে আমি এখন অটোতে বসে গেলাম। তো এখন আমি যাচ্ছি বিয়ের ফার্নিচার কিনতে। তো আজকে ফার্নিচার কিনতে গিয়ে আমি যে জামাইকেই বেচে দিলাম, সেটা আমি কখনোই বুঝতে পারিনি। তো ভিডিওটা দেখো, কেন ফার্নিচার কিনতে গিয়ে আমি বাণিজ্য মেলায় জামাইকেই বেচে দিলাম। তো ভিডিওটা দেখো। তো কথা বলতে বলতে তোমাদের আমি একটু টাউনটা একটু দেখিয়ে নিই। এই হলো আমাদের ত্রিপুরা রাজ্য। তো যারা যারা ত্রিপুরার বাইরে থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা দেখে নাও ত্রিপুরা রাজ্য। তো ত্রিপুরা রাজ্যটা তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করছি। এই হলো আমাদের মেন আগরতলা সিটি। তো দেখো, তারপর আমরা চলে আসলাম মেলাতে। আর মেলাতে গিয়ে আমার মাথা তো পুরোই ঘুরে গেলো। ঢুকে দেখি শুধু খাওয়ানো আর খাওয়ানো। ও দুর্দান্ত, মানে খাবার আর খাবারে কি আমাদের ভাষাতেও চলে আসে। যতই তোমাদের ভাষায় বলি না কেন, আমাদের ভাষা একটু হলেও চলে আসে। তো ফার্স্টে ঢুকে ভেবে নিয়েছি যে ফুচকা অবশ্যই খাবো, আর কিছু খাই আর না খাই। আমি কিছু কিনতে যাই আর না যাই, কিন্তু আমি খেতে যাই। খেতে আমার হবে, খেতে আমি খুব ভালোবাসি, খেতে হবে। তার জন্য ভাত খেতে ভালোবাসি না, আমার সব ফাস্টফুড খুব ভালো লাগে। আর এখানে গিয়ে তো পুরোই আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। এত ভালো ভালো ফার্নিচার, কোনটা ছেড়ে বাবা কোনটা কিনবো, আমার সব কিছু চয়েস হয়ে গেছে। এখানে যদি আমাকে 1 কোটিও টাকা দেয়, তাও আমি কিনে নিয়ে আসতে পারবো না। তো বাবা থরি আমাকে কেউ 1 কোটি টাকা আমাকে কে দেবে? তো যা দেখছি সবই পছন্দ হয়ে যাচ্ছে একটা থেকে একটা। তো এখানে একটু দাঁড়িয়ে একটু ঢং করে একটু ফটো তুলে নিলাম। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এত সুন্দর সুন্দর জিনিস, আগের বার আমরা এটার মধ্যে এসেছিলাম, সেটা ছিল সরস মেলা। তো ওইখানে এত একটা মেলা উঠেনি, জিনিসপত্র উঠেনি। কিন্তু এই বাণিজ্য মেলাতে মানে যেমন লাগছে যে এটা তো মেলা না, পুরো আমার বিয়ের ফার্নিচারের দোকানে আমি চলে আসলাম। এই সোফাগুলো তো দুর্দান্ত, মানে কি বলবো, আমার এত ভালো লেগেছে, দুর্দান্ত। আর সব কিছু মানে এত মানে যা দেখছি তাই চয়েস হয়ে যাচ্ছে, কিন্তু টাকার অভাবে আমি কিনতে পারিনি। তো শেষ পর্যন্ত আমি কি করলাম, আমি আমার জামাইকেই সেল করে দিলাম, দিয়ে তারপর জিনিসপত্র কিনে আসলাম। এই ডাইনিং টেবিলগুলি খুব সুন্দর ছিল, আর এই ছিল স্টাডি টেবিল। তাই আমি বলছি দেখ, এখন দিনে বাচ্চাদের জন্য স্টাডি টেবিলও আছে, বোনকে বলছি। আর আমরা তো খাটের ভিতরে ঘুমিয়ে ঘুমিয়ে পড়াশোনা করতাম, কত কিছু না হচ্ছে। এই সোফাগুলিও খুব সুন্দর, কিন্তু আমার পিঙ্ক কালার আর হোয়াইট কালারের সোফাটা খুব দুর্দান্ত লেগেছিল। মানে যা দেখি সবই চয়েস হয়ে যাচ্ছে, খুব ভালোই লাগছে। মানে কোন দিক ছেড়ে কোন দিক। আর এই মেলাটার মধ্যে গেলে কেন জানি আমার ভুল বলে লেগে যায়। এই গলিটা ঢুকলে ওই গলিটা ঢুকি না। আর এখানে বাচ্চাদের অনেক গেম এসেছে, এগুলো ভাল লাগছে। আর এটা হলো আমার একটা ফ্রেন্ড, তো বলছে ক্যামেরাটা কেন অফ করলি, আমাকে একটু ব্লগের মধ্যে তুল। তো আচ্ছা, ওকে একটু তুলে দিলাম। ভালো লাগে, এখন সবাই আমার ব্লগের মধ্যে আসতে চাই। আর এখানে দেখি বাঁশ দিয়ে পুরো ব্রাশ বানিয়ে ফেলেছে। তাই বলছি দেখ, বাঁশের জিনিস আর কিনতে হবে না, জীবনটাই পুরো বাঁশেময় বাঁশ হয়ে গেছে, আর বাঁশ লাগবে না। তো এটা আমাদের ত্রিপুরার ঐতিহ্য, আমাদের এখানে বাঁশ বেতের অনেক কিছু পাওয়া যায়। আর এখানে দেখি ফুল গাছ, তারপর ফুল গাছের দিকে না তাকিয়ে চলে গেলাম কানের দিকে। যেখানে কানে সেখানে একটা মেয়ে যাবে না তা কি হয়?
কিন্তু গিয়ে আমার কিছুই চয়েস হলো না। কানের দোকানে গিয়ে কিছু চয়েস হয় না, সাজতে গিয়ে কিছু পাই না। এই হলো আমাদের জীবন। সাজতে গিয়ে দেখি এটা নেই, ওটা নেই, এটা নেই, অথচ কিনতে গিয়ে আমার কিছুই চয়েস হয় না, কিছুই ভাল লাগে না। জীবনটা কেমন যেন একটা ভাল লাগে না ময় হয়ে গেছে। তো এখানে দেখি বাচ্চাদের অনেকগুলি জিনিস, তো সেগুলি আর কিনলাম না, ভাবছি পিমনের জন্য নিতাম, কিন্তু না, ও আমার থেকে অন্য একটা কিছু আবদার করেছে, তো সেটা ওকে আমি পরে এনে দেবো। তো এখানে দেখি উল দিয়ে অনেক কিছু বানিয়েছে। আর কিছু দোকান বন্ধও ছিল। আমরা 4টার সময় গিয়েছিলাম, যেহেতু মেলাটা বিকালের দিকে শুরু হয়, তো কিছু দোকান পরে বন্ধ হয়েছিল, বন্ধ ছিল, কারণ ওরা এখনো খুলেনি, একটু রাতের দিকে খুলবে, কারণ মেলা তো রাত 10টা অবধি থাকে। আর এটা তোমাদের দেখাচ্ছি, একটু আমলকি খাচ্ছিলাম, তো সেটা তোমাদের তো দেখালাম। আর এই যে ফুলের গাড়িটা, সেটা কি বুঝতে পারলাম না, এটাকে এখানে মানুষকে এসে কি ফটো তুলে না কি করে, কিছুই বুঝতে পারলাম না। আর এখানে সব ফার্নিচার। আর এই দুলনাটা খুব ভালো লেগেছে, এটা ইন ফিউচার এটা আমার এমন একটা দুলনা আমার ঘরে থাকবে, আমার খুব ইচ্ছা। আর দেখো এই যে কাভারটা, এটা পার্পল কালারের কাভারটা খুব দুর্দান্ত লেগেছে, খুব সুন্দর। যা দেখছি তাই চয়েস হয়ে যাচ্ছে, মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা কিনবো। তো তোমাদের বন্ধুরা লাস্টে দেখাবো যে আমি কোন ফার্নিচারটা কিনলাম। আশা করি থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো আমি কোন ফার্নিচারটা কিনলাম। তো ভিডিও লাস্টেও তোমাদের আমি দেখিয়ে দেব যে আমি কোন ফার্নিচারটা কিনেছি। আর দেখো এখানে হলো শাড়ি, তারা সব বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশের শাড়ি খুব সুন্দরই লেগেছিল। কিন্তু ভাই বাবা, আমার কাছে তো পয়সা নেই, আমি তো শাড়ি কিনতে আসিনি, আমি তো ফার্নিচার কিনেছি, তাও আবার যা জামাইকে বেচে কিনেছি। আর বন্ধুরা, তোমাদের সাথে এখনও তো জামাইকেই শেয়ার করা হয়নি, জামাইকে আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। জামাইকে আমি টোটালি বেচে দিলাম। অনেক কিছু, খুব ভাল লাগছে। তোমাদের মেলাটা কার কেমন লাগেছে, আর তোমাদের এখানে কার কার এরিয়াতে বাণিজ্য মেলা হয়, অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর এটা হলো আমাদের ত্রিপুরার হাঁপানিয়া গ্রাউন্ডে, যারা ত্রিপুরা থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একবার হাঁপানিয়া গ্রাউন্ডে ভিজিট করবে। আর ভিজিট করতে গেলে অবশ্যই একটু পয়সা নিয়ে যাবে, কারণ যা দেখবে সবই চয়েস হয়ে যাবে। পরে আমার মতো মন খারাপ করে কিন্তু বাড়িতে ফিরে আসবে। তাও আমি একটা ফার্নিচার কিনে বাড়িতে এসেছি। আর এখানকার ছিল সব বাঁশবেতের জিনিস, এগুলিও খুব সুন্দর। স্টলগুলিও খুব ভালো লেগেছিল। তো এখানকার ছিল কেকের দোকান। আমার বোন বলছে তাই যাতে কেকের দোকানে যেতে তাকাই, কারণ তাকালেই এটা সামনে গিয়ে আবার এটাকেও ভিডিও করে আনবে। এই দেখো, এই ছিল আমার জামাই, আমি আমার জামাইকে বেচে দিলাম। দেখো আমার জামাইটা কীরকম, অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে। বোন বলছে তোর জামাইয়ের সাথে আমি একটু ফটো তুলি না, তারপর ভাবলাম যে না, আমিও একটু ফটো তুলে নিই। এই হলো আমাদের কাপাল জড়ি। আমাদের কাপালটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে। তো ওকে বেচে দিলাম। বেচে আমি কি ফার্নিচার কিনলাম সেটাও ভিডিও লাস্টে তোমাকে দেখাবো। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা যাবে না। আর দেখো এখানে এসে ভাবছিলাম যে কিছু রিং ফিং নেব, তো না নেইনি। আমার কিছুই বন্ধুরা চয়েস হয় না, কেন আমি এটাই বুঝতে পারি না। সাজতে গিয়ে দেখি এটা নেই ওটা নেই, অথচ আমার কেন জানি কিছু চয়েস হয় না, আমি এটাই বুঝি না। আমার চয়েসের মনে হয় নজর লেগে গেছে, তো নজর সুরক্ষা একটা কবচ নিতে হবে চয়েসের জন্য। চারদিকে যা দেখি তাই আমার ভাল লাগে না। এই ব্যাগগুলো ভীষণ সুন্দর ছিল। আর এই যে কানের দোকান অনেকগুলি দিয়েছিল 20 টাকা থেকে। আর এগুলি নাকি ঘরে লাগালে নাকি ঘরের মধ্যে নাকি লাইটিং করে। এখন আমরা চলে যাচ্ছি নিচের দিকে, তো চলো যাই। তো নিচের দিকে গিয়ে আমরা একটু চা খেয়েছিলাম, সেটা ভিডিও তুলতে ভুলে গেছিলাম। তারপর থেকে জলের মধ্যে থেকে বোটিং হচ্ছে। তো যেখানে বোটিং হচ্ছে, জীবনে প্রথমবার বোট চললাম, তো বোটিং চলছি। আর জীবনে প্রথমবার যেহেতু বোট চলছি, তো তোমাদের সাথে শেয়ার করব না, আর ঢং করবো না। ঢং না করলে তো হয় না, ঢং করতেই হবে। ঢং না করলে কি হয় বলো। প্রথমবার যেহেতু উঠছি, তেতে
ঢং ফং করে সবাইকে দেখাচ্ছে, আর চারদিকে সবাই তাকাচ্ছে, নিজেকে নিজে কেমন জানি সেলিব্রিটি মনে হচ্ছে, খুব ভাল লাগছে। তারা আর এখন তো যেভাবে মোবাইলটা নিয়ে ঘুরি সবাই জেনে যায় ব্লগ করছে। তো তারপর বোনকে একটু তুলে দিলাম, বোন বলছে তুই একা একা তুলছিস, আমাকে একটু তুলে দে। তো তারপর বোনকে একটু তুলে দিলাম। তো বোনকে বললাম আমাকে একটু তুল। তো ভালোই লেগেছিল, অনেকটা জায়গা তুলেছিলাম। আর হাঁসটা ভীষণই সুন্দর, হাঁসটার সামনের ফ্রন্টটা তোমাদের দেখাতে পারিনি, হাঁসটা কিন্তু ভীষণই সুন্দর। তারপর বুট চলে এলাম চানাচুর খেতে। তো বললাম না আমরা যাই খেতে, কিছু কিনে আর কিনি, কিন্তু খেতে হবে, তাও তো আমরা এখান থেকে কিনেছি। আর এখানে দেখে অনেকগুলি ফুলের দোকান, আর এখানে অনেকটা উইন্টার কালেকশন ছিল, এগুলো খুব সুন্দর ছিল। কিন্তু যেহেতু আমাদের এখানে শীত প্রায় কমে গেছে, তো উইন্টার কালেকশনটা এখন দরকার নেই। ভালো লেগেছে। আর দেখো বাজবাজের চেয়ার সোফাগুলি খুব ভালো। তা আমার সবগুলি সোফার মধ্যে না বসে একটা ফটো তোলার ইচ্ছে ছিল, কিন্তু এই ইচ্ছাটা আমার অপূর্ণ হয়ে গেল। দুলনাটার মধ্যে বসে একটা ফটো তোলার খুব ইচ্ছে ছিল। যাক, দুলনাটা পরে আমার ঘরে নিলে ফিট করে দেব। আর এখানে দেখি উনি বিভিন্ন কাটার দিয়ে চিপস, পেঁয়াজ অনেকগুলি আলু, পেঁয়াজ, টমেটো, কুমড়ো এসব কাটছে। তো বোন বলছে ডেমো দেখে লাভ নেই, বাড়িতে গিয়ে সব ভুলে যাবি। আর এগুলিও খুব সুন্দর। আর এখানে গিয়ে আমার একটা রেলগাড়ি খুব পছন্দ হয়েছিল, পরে মনে হলো যে আমি বাচ্চা না, আমি এখন বড় হয়ে গেছি, রেলগাড়ি আমার জন্য না। এই রেলগাড়িটা খুব সুন্দর হয়েছিল, কেউ যদি আমাকে কিনে দিতে চায় অবশ্যই কিনে দেবে, আমার কাছে পয়সা নেই। তাই মনকে বুঝ দিলাম যে আমি এখন বাচ্চা না, আমি বড় হয়ে গেছি। আর যে এটার মধ্যে ঢুকে তো পুরোই মাথা নষ্ট হয়ে গেল। এটার মধ্যে ঢুকেছি ফটো তুলবো, কিন্তু এটার মধ্যে ঢুকে পুরোই তো মাথা নষ্ট। আমি কোথায় এলাম? এতক্ষণ তো ছিলাম মেলাতে, এখন তো পুরো আমি স্বর্গপুরীতে চলে আসলাম। এটা কি মানে বাবারে বাবা, মানে যা দেখছি তাই চয়েস হয়ে যাচ্ছে। মানে কি বলবো, এত সুন্দর সুন্দর জিনিস দেখো, শপিসগুলি কি ভাল লাগছে, মানে কি বলবো, দুর্দান্ত কালেকশন, খুব সুন্দর কালেকশন আবার এসেছে। কিন্তু পয়সার অভাবে সব তো আর কেনা যায় না। তো উনি আবার এখানে বিভিন্ন রুটি, পরোটা এগুলো করে দেখাচ্ছে। তো এখানে ছিল ডিশ ওয়াশ, ঘরের বিভিন্ন আইটেম পরিষ্কার করা। আর এই গোল্ড কালেকশনগুলো অনেকটা সুন্দর। এগুলি বলছে নাকি মণিপুরি গোল্ড, তো আমি গোল্ড সম্বন্ধে এতটা চিনি না। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এগুলি মণিপুরি গোল্ড নাকি, আমি তো জানি না, তো আমি চিনিও না। তো এটাই তোমাদের সাথে বললাম। তো জিনিসগুলি কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর চলে আসলাম এখান থেকে অন্য একটা জায়গায়, সেখানেও দেখি অনেকগুলি জিনিস উঠেছে, কোনটা ছেড়ে কোনটা কিনবো। খুব ভালো লেগেছে। এগুলি জানি কি চিকি জানি না। আর এই উপরেরগুলি নাকি গলার মধ্যে দিয়ে নাকি পরে, কিন্তু এই জিনিসগুলি কি সেটাই জানি না। আর এখানে বিভিন্ন ধরনের পাঁপড়, হাজমোলা উঠেছে। আমাদের বলছে যে এটা খেয়ে টেস্ট করতে, বোনকে বলছি না একদম টেস্ট করবি না, পরে বিষ মিশিয়ে দেবে, পরে খেলে পরে মরে যাবো, কারণ এখনও বিয়ে হয়নি, এসব মিশালে এসব আজে বাজে জিনিস একদম খাওয়া যাবে না। তো এখানে দেখি কত জ্যোতিষ কবচ নিয়ে আবার বসেছে। তান্ত্রিক মেলাতে দেখি তান্ত্রিক সব চলে আসলো। কি জ্বালা, মানে জীবনটাই পুরো জ্বালাময় হয়ে গেছে, পুরো জ্বালা শেষ নেই। এগুলো আবার খুব ভালো লেগেছিলো, একটা ম্যাসাজের ক্রিম। সবাই আমাকে বলছে খেয়ে দেখো। আরে ফ্রিতে কেন খাবো? খেলে তো পয়সা দিয়ে খেতে পারি না, ফ্রিতে খাওয়াচ্ছে মানে নিশ্চয়ই এটার মধ্যে কোনো একটা ভেজাল আছে, বাবাকেও দরকার নেই। আর এই সালোয়ার পিসটি খুব সুন্দর ছিল, বাংলাদেশি চুড়িদার পিস, খুব দারুণ ছিল। আর এখানে দেখো পুরো কম্বল ফম্বল সব বালাপুষ টালাপুষ যা আছে সব নিয়ে চলে এসেছে।
এই জিমের জিনিসগুলি খুব ভালো লেগেছে। আমি আমার জামাইকে বলছি ওই যে দৌড়ানির জিনিসগুলি এগুলি আমার ঘরে একটা ফিট করে দিতে। আর এগুলো খুব সুন্দর লেগেছে। এটা এই শোপিসটা থেকে ভাবছিলাম যে আবার দুর্গাপুজোতে নাকি চলে এলাম, মানে পুরো ভুল ভুলে একই জায়গা দিয়ে কিন্তু 3-4 বার কিন্তু ঘুরছি, মানে দরজায় বের হবো দরজায় খুঁজে পাচ্ছি না। তো বোন বলছে আরে কী করছি, দরজা তো অ্যাটলিস্ট খুল, বের কর। তো বন্ধুরা আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয় থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। এই ভিডিওটা প্রায় কিন্তু আমি শেষের পথে চলে এসেছি। ভিডিওটা কিন্তু একদম দেখবে, লাস্টে কিন্তু তোমাদের দেখাচ্ছি কোন ফার্নিচারটা কিনেছি। থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো, তবু লাস্টে একটু জুম করে তোমাদের দেখাবো যে কোন ফার্নিচারটা কিনেছি। তো চলো এবার তোমাদের দেখাই কোন ফার্নিচারটা দেখাচ্ছি, তারপর ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো দেখো এই ফার্নিচারটা আমি কিনে নিয়ে আসলাম। এটা ফার্নিচার না, এটা হচ্ছে আমাদের বিছানা ঝাড়ু দেওয়ার ফার্নিচার। সবাই তো ফার্নিচার কিনে, তাই আমি ফার্নিচারটা ঝাড়ু দেওয়ার জন্য আমি এটা কিনে নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সবাই বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ঝাড়ুটা কেমন হলো সেটাও কিন্তু জানাবে।